হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পাওয়ার সিরিজে এক্সপানশন করব। এর আগে আমরা রেডিয়াস অফ কনভার্জেন্স কী করে বের করতে হয় সেগুলো শিখে নিয়েছিলাম। আজকে জাস্ট কয়েকটা থিওরাম পড়ে আমরা পাওয়ার সিরিজ এক্সপানশনটা করব, ঠিক আছে? তো থিওরামগুলো আমি বই থেকে করাচ্ছি। কি বলছে, এ পাওয়ার সিরিজ ক্যান বি ইন্টিগ্রেটেড টার্ম বাই টার্ম অন এনি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল containing with the interval of convergence. লেটস তাহলে কি বলছো, তোমার হচ্ছে কি আমাদের যে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স তার মধ্যবর্তী যে কোনো একটা ক্লোজ আর বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে কী করতে পারবো, আমরা সেই ফাংশনটাকে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করতে পারবো। আর কি বলেছে, লেট সামেশন n equal to 0 to infinity n x to the power n be a power series with radius of convergence r and let fx be the sum of the series on ওপেন ইন্টারভাল মাইনাস আর থেকে আর। তাহলে কি হচ্ছে, এ সামেশনটা কত, এ সামেশনটা হচ্ছে এফএক্স। আর এর রেডিয়াস অফ কনভার্জেন্স কত, আর। তাহলে ইন্টারভালটা কি হবে, মাইনাস আর থেকে আর। বলছে দ্য থিওরেম স্টেট দ্যাট ফর এনি ক্লোজ ইন্টারভাল এ কমা বি সাবসেট অফ মাইনাস আর থেকে আর। তাহলে আমরা যে থিওরেমটা পড়লাম ওখান থেকে কি বলতে চাইছে, যে কোনো একটা ইন্টারভাল যদি আমরা নিই এ কমা বি ক্লোজ ইন্টারভাল, সেটা কিন্তু অবশ্যই ক্লোজ হতে হবে আর কি বাউন্ডেড, ক্লোজ আর বাউন্ডেড, তা নাহলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। ওই জন্য আমরা লিমিটটাকে নেব, ইন্টারভ্যালটাকে নেব ক্লোজ আর বাউন্ডেড, কিন্তু যেটা কী হবে আমাদের কনভার্জেন্সের যে ইন্টারভ্যাল তার সাবসেট হবে। তাহলে ইন্টিগ্রেশন এ টু বি, ওই যে প্রত্যেকটা যে সিরিজের সামেশন নিয়ে ভেঙে ভেঙে যে হবে, প্রত্যেকটার ইন্টিগ্রেশন যা হবে তার যোগ করলে কী করবো আমরা, ওর যে তোমার কনভার্জেন্স যে ফাংশন কনভার্জ করছে তার ইন্টিগ্রেশনটা সমান হবে, ঠিক আছে? না কথা ইন্টিগ্রেশনটাকে আর ভেঙে দিতে পারে টার্ম বাই টার্ম। এটা আমরা রিমানে এরকম টাইপের জিনিস করেছিলাম। এবার নেক্সট থিওরেম বলছে, যদি আর গ্রেটার দেন 0 বি দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ এইটা, দেন দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ এইটা অবটেন টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন ইজ অলসো আর। তাহলে এটা আমাদের একটা পাওয়ার সিরিজ দেওয়া আছে, দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে আমাদের, এ জিরোর সঙ্গে এক্স স্কোয়ার বাই 2। তাহলে এই যে আমাদের দেওয়া ছিল কী বলে পাওয়ার সিরিজটা, তার ইন্টিগ্রেশন করে আমরা যে পাওয়ার সিরিজটা পারবো সেটাও কি হবে, ওরও রেডিয়াস অফ কনভার্জেন্স হবে আরই হবে, ঠিক আছে? সেমভাবে যদি আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে নিই, এটা ছিল সেটাকে আমরা কী করলাম, ডিফারেন্সিয়েট করলাম টার্ম বাই টার্ম, এক এক করে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে যে আমরা সিরিজটা পাবো সেটার ক্ষেত্রে কী হবে, রেডিয়াস কনভার্জেন্স আরই থাকবে। মানে এক কথায় মেন যে সিরিজ সেটাকে তুমি টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করো বা টার্ম বাই টার্ম ডেরিভেটিভ করো, প্রত্যেকটা ক্ষেত্রে কী হবে, রেডিয়াস অফ কনভার্জেন্স আনচেঞ্জ থাকবে, ঠিক আছে? তো এই গেল আমাদের কটা থিওরেম। এবার আমরা কি করব, আমরা এক্সাম্পল করব। এখানে একটা পাওয়ার সিরিজ এক্সপানশন করতে বলেছে কার, এর ক্ষেত্রে, ঠিক আছে? যে এটা হবে অবটেন দ্য সিরিজ এক্সপানশন অফ সাইন ইনভার্স এক্স। এবার দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে যে টার্মটা আছে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি 0 to x এটা, তাহলে কি আসবে, এর মানটা আসবে আমাদের সাইন ইনভার্স এক্স। তাহলে আমাদের যে পাওয়ার সিরিজ আছে সেটাকে আমরা টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, সাইন ইনভার্স এক্স আমরা পাওয়ার সিরিজটা পেয়ে যাবো। তো সেটা পরের ব্যাপার। প্রথমত যখন দেখবে এরকম টাইপের কোনো অঙ্ক দেওয়া থাকবে, তো ফার্স্ট 1 নম্বর কী করতে হবে, আরটা বের করতে হবে। যেই সিরিজটা দেওয়া আছে তার কী করবো, আমরা রেডিয়াস অফ কনভার্জেন্স আরটাকে বের করবো। তার জন্য আমরা আগের যে নিয়মগুলো শিখেছি, তোমার রেশিও টেস্ট বা কচি-হাইড্রামার টেস্ট, যে কোনো একটা ইউজ করবো, করার পর আর এর মানটা বের করবো। করার পর আর এর ইন্টারভ্যালটা কেমন হয় আমাদের, মাইনাস আর থেকে আর, এটা কি কনভার্জেন্স ইন্টারভ্যাল, তাই না? এবার আমরা কি করব, এই যে এন্ড পয়েন্টগুলো মাইনাস আর আর, দেখবো এই দুটো ক্ষেত্রে এই পাওয়ার সিরিজটা এক্সিস্ট করছে কিনা, ঠিক আছে? ব্যাস দেখা হয়ে গেল। দেখার পরে কি করব আমরা, দেখার পর সিম্পলি তোমার হচ্ছে গিয়ে 1 নম্বর পেয়ে গেলাম। 2 নম্বর তারপরে এটাকে দেখবো আমার যে সিরিজটা বের করতে চাই সেটা কি মেন ফাংশনটাকে ডেরিভেটিভ করলে বেরোচ্ছে না ইন্টিগ্রেশন করে বেরোচ্ছে। তো এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হবে,
তো তারপর আমরা দেখব ডেরিভেটিভ অর কি ইন্টিগ্রেশন। ঠিক আছে, কোনটা করলে আমরা এই সিরিজটা পাবো এখান থেকে, ব্যাস হয়ে গেল। তারপর এটার ক্ষেত্রে আবার কি দেখে নেব যে এন্ড পয়েন্টগুলোতে থাকছে কিনা। তো এর যা রেডিয়াস কনভার্জেন্স যদি আর হয়, তো আমরা এখনই বললাম এটাকে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করে আমরা যেটা পাবো বা ডেরিভেটিভ করে যেটা পাবো সেটার ক্ষেত্রে কি রেডিয়াস অফ কনভার্জেন্স আরই থাকবে। তো এটার ক্ষেত্রে আবার কি করবো, আমরা এন্ড পয়েন্টগুলো মানে মাইনাস আর তারপর আর এই দুটো পয়েন্টে কি করবো আবার চেক করে নেবো যে ওরা এই এন্ড পয়েন্টগুলোতে কনভার্জেন্স হচ্ছে কিনা। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আর কি এখানে দেখো এটা কিন্তু পাওয়ার সিরিজ এক্সপানশন বলেছে, কিন্তু পাওয়ার সিরিজে কি আছে এখানে আমাদের সিম্পলগুলো কি হবে, পাওয়ার সিরিজ দেখতে প্রথমে এক্স হয়, তারপর এক্স স্কোয়ার এক্স কিউব এভাবে ঘাটে ঘাটে বাড়ে, তাই না? কিন্তু এখানে দেখো ডিরেক্টলি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6 এভাবে আছে। তো এইভাবে আমরা রেডিয়াস অফ কনভার্জেন্স বের করবো না, আমরা কি করব এরকম থাকলে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ধরে নেব, তাহলে আমাদের রেডিয়াস অফ কনভার্জেন্স বের করাটা কি হবে, সুবিধা হবে। তাহলে শুরু করি সলিউশন। লেট এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তাহলে আমরা কি ধরবো এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তাহলে এই সিরিজটা আমাদের কি হয়ে যাবে, দেন দ্য গিভেন সিরিজ বিকামস, আমাদের সিরিজটা কি হয়ে যাবে এরকম হয়ে যাবে 1 প্লাস হাফ ওয়াই প্লাস 1:3 2:4 y square plus 1:3:5 by 2:4:6 y cube plus and dot 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 হলো। এবার আমরা কি করবো, এর কি করতে হবে, ফার্স্টে আরটা বের করতে হবে। তো আমরা কি করব, লেট আর কি করবো করি, আমরা সিরিজটাকে আমরা সামেশনটাকে ধরে নিই a n y to the power n equal to 0 to infinity be the series। ঠিক আছে, যেখানটা কি a0 equal to 1 দেওয়া আছে, n equal to কেমন হবে দেখো 1:3:5 ডট 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 কেমন আসছে আমাদের কেমন টাইপের 2n - 1, আর নিচেটা কিরকম টাইপের আসছে 2:4:6 ডট ডট আপ টু 2n ফর n greater than equal to 1, কারণ 0টা আমরা এখানে নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমরা n এর মানটা কি থাকবে 1 অথবা 1 এর থেকে বড়। এবার আমরা কি করব, এর রেডিয়াস অফ কনভার্জেন্স কি করে বের করব, রেশিও টেস্ট বের করে নাও। দ্য লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি mod of a of n plus 1 by an, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি a of n plus 1, তাহলে কি আসবে আমাদের 1:3:5 ডট আপ টু 2n - 1 তো থাকবে, তারপরে n এর জায়গায় কি বসবে n plus 1, তাহলে 2n plus 2 - 1, তাহলে 2n plus 1, নিচে 2:4:6 ডট ডট 2n, তারপরটা কি হবে, তারপর টার্মটা 2n to n plus 1 বাই an, তারপর এই টার্মটা হবে 1:3:5 ডট আপ টু 2n - 1 উপর হচ্ছে 2:4:6 ডট আপ টু 2n ইকুয়াল টু লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি, সব কেটে যাচ্ছে, উপরে থাকছে আমাদের কত 2n plus 1 by 2n to n plus 1, উপর নিচে n দিয়ে ভাগ করে দাও, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 2 plus 1 by n আর 2 into 1 plus 1 by n, n টেন্ডস টু ইনফিনিটি তাহলে এটা 0 এটা 0 2 by 2 কেটে গিয়ে 1, ব্যাস চলে আসলো। তাহলে আমরা কি পেলাম, therefore কি পাবো এখান থেকে আমরা, the interval
of convergence of the series is কি হবে ইন্টারভ্যাল অফ কনভারজেন্স আমাদের হবে mod of y লেস দেন যখন 1 ঠিক আছে এটাকে ভাগলে কি হবে মাইনাস y সরি মাইনাস 1 লেস দেন y লেস দেন 1 তাই না এক কথা y বিলংস টু -1 থেকে 1 কারণ আমাদের r বেরিয়েছে 1 তাই না এখানে কিন্তু সবসময় দেখো মনে রাখবা এখানে মিউ বেরিয়েছে মিউ মানে আমাদের 1/r তো r কি এখানে তো 1 তাই জন্য 1 এ আসছে এখানে 2 থাকলে কিন্তু r হয়ে যেত হাফ তো এটা কিন্তু খেয়াল রাখবো এটা ভুল হয় তো এখানটা আমরা লিখলাম হচ্ছে এটা ঠিক আছে তাহলে এখানে আমরা কি বলতে পারবো mod y মানে কি mod x² এটা লেস দেন 1 তো mod of x² এখানে কি বলতে পারবো mod of x লেস দেন 1 বাস ঠিক হলো এবার আমি কি বললাম ইন পয়েন্টগুলো চেক করতে হবে আচ্ছা আরেকটা কথা ইন পয়েন্ট তখনই চেক করব আমরা যখন দেখবো এখানে আমাদের কি হচ্ছে হয়তো দেওয়া হচ্ছে সাইন ইনভার্স 0 বাই সাইন ইনভার্স 1 এক কথায় তোমার হচ্ছে কি সাইন ইনভার্স -1 বাই সাইন ইনভার্স 1 যখন দেখবো এখানে ইন পয়েন্ট দেওয়া থাকবে তখন আমরা ইন পয়েন্টটা চেক করা দরকার আছে দেখো সিম্পল কোনো এখানে সাইন ইনভার্স x তার মানে কি ইন্টিগ্রেশন 0 টু x করতে হবে যে কোনো x যেটা 1 এর থেকে ছোট সেরকম টাইপের x নিয়ে ইন্টিগ্রেশন করলে আমরা এই টার্মটা পেয়ে যাব ওই জন্য এই ক্ষেত্রে ইন পয়েন্টগুলো চেক করলেও চলবে না করলেও চলবে কিন্তু যখন দেখবে এখানটায় হয়তো দেওয়া আছে যে π/2 ইকুয়াল টু সামথিং ঠিক আছে তো π/2 কখন হবে যখন সাইন ইনভার্স 1 তার মানে আমাদের ইন পয়েন্টে কাজে লাগবে তখন আমাদের ইন পয়েন্টটা চেক করতে হবে তো যদি এখানে ইন পয়েন্টে কাজে লাগবে না আমাদের তাহলে আমি কী করলাম ইন পয়েন্টটা চেক করলাম না ইন্টারভ্যাল আর কনভারজেন্সটা বের করলাম কিন্তু ইন পয়েন্টগুলোতে চেক করলাম না এবার ডিরেক্টলি আমরা কী করবো টার্ম বাই টার্ম ডেরিভেটিভ করবো না ইন্টিগ্রেশন দেখা যাক এটা ক্ষেত্রে কী করতে হবে ইন্টিগ্রেশন তাই আমরা কী করবো টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করবো এখন তাহলে এখান থেকে আমরা কি লিখব therefore the power series power series কোনটা the power series is convergent when কি mod of x less than 1 and converges to কোথায় কনভার্জ করবে 1/√1 minus x²। এবার তোমরা বলতে পারো কোথা থেকে পাবে এটা কিছু না যদি কনভার্জ করছে তাহলে ওর মানটা যে মানটা দেওয়া আছে তার সঙ্গে সমান হবে ঠিক আছে তো এখন কতটুকু x এর মান কোন ভ্যালুর জন্য তো x এর মান কোন ভ্যালুর জন্য তখন তার মান mod x এর থেকে mod x 1 থেকে ছোট হবে তো কনভার্জেন্ট টু এটা देयरफॉर আমরা কি পাচ্ছি এখান থেকে 1 minus x² equal to যেটা সিরিজ ছিল 1 plus half x² plus 1:3 2:4 x to the power 4 1:3 to 5:2 4:6 x to the power 6 plus and dot dot যখন কি হবে -1 less than x less than 1 ঠিক আছে এবার আমরা কি করব ইন্টিগ্রেটিং টার্ম বাই টার্ম now integrating term by term on কোথায় ক্লোজ ইন্টারভ্যাল 0 to x ঠিক আছে for x belongs to কোথায় ওপেন ইন্টারভ্যাল -1 থেকে 1 তাহলে আমরা সেরকম x নিচ্ছি যেটা হচ্ছে ওপেন 0 থেকে x পর্যন্ত প্রত্যেকটা x এর মধ্যে থেকে তাহলে এই ইন্টারভ্যালটা কেটে ক্লোজ আর বাউন্ডেড তাহলে এখানে আমরা কি টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করতে পারবো আমরা কিভাবে এখানে ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে sin ইনভার্স x আর এটা x প্লাস 1 2 2 is to x is cube by 3 তাহলে 2 is to 3 x
এক্স কিউব প্লাস 1:3 ছিল, 2:4 ছিল, x to the power 5/5, তো 2:5 x to the power 5 plus 1:3:5, 2:4:6 x to the power 7/7 x to the power 7 plus and dot dot dot. বাস ফর কি হবে, আমি বলবো যখন টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করবো তখন কি হবে, এর ইন্টারভ্যাল অফ কনভারজেন্স কত হবে, এটাই হবে। তাহলে -1 less than x less than 1, ঠিক আছে। তাহলে এটা আমাদের বেরিয়ে গেল। আমাদের কি করতে বলেছিল, obtain the power series expression for sin inverse x, তাহলে আমাদেরকে এটা আমাদের করতে বলেছিল, তাহলে আমাদের বেরিয়ে গেল। ব্যাস এটুকুটাই অ্যান্সার। এরপর আমরা নেক্সট এক্সাম্পলটা দেখব। এখানে কি বলছে, অ্যাজিউমিং দ্য পাওয়ার সিরিজ এক্সপানশন ফর 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -1, তার মানে 1/, বলতে পারো, অ্যাজ এটা ইকুয়াল টু এটা। অবটেন দ্য পাওয়ার সিরিজ এক্সপানশন ফর tan ইনভার্স এক্স। তো দেখো এখান থেকে দেখে বুঝতে পারছো যে এর ইন্টিগ্রেশন করলে আমরা tan ইনভার্স এক্স পেয়ে যাবো। তারপর ওখান থেকে আবার কিছু কিছু রিডিউস করতে বলেছে। তো এখানে দেখো আমাদের 0 to 1 আছে। আবার দেখো tan ইনভার্স 1 বসালে পাই/4। তারপর রেডিয়াস অফ কনভার্সন দেখতে হবে আমাদের 1টা আছে কিনা, 1 না থাকলে 1টাকে ইনক্লুড করতে হবে, তা না হলে এগুলো আমরা করতে পারবো না। তো সেটা পরের ব্যাপার। ফার্স্ট আমরা দেখি যে আমাদের রেডিয়াস অফ কনভার্জেন্সটা কি আসছে, তাই না। এখানে দেখো পাওয়ার সিরিজটা কেমন, x স্কোয়ার x to the power 4 x to the power 6। তাহলে এখানে কি করবো আমরা, সে আগের মতনই x স্কোয়ার ইকুয়াল টু y ধরে নেব। সলিউশন কি ধরি, লেট y equal to x square, then the given series becomes কি হবে 1 minus y plus y square minus x cube plus x to y to the power 4 minus and dot dot dot, তাই তো। let summation a n y n equal to 0 to infinity be the given series, তাই না, এভাবে বলতে পারি আমরা। আচ্ছা, be the series where, যেখানে কি আমাদের a0টা 0 আর a(n)টা কেমন দেখো -1 to the power সামথিং হবে, কারণ -1 + 1, তাহলে 1 নিলে -1, 2 নিলে +1, 3 নিলে -1, তাহলে -1 to the power n। ব্যাস এবার আমরা কি করব, এর রেডিয়াস অফ কনভার্জেন্স বের করব। নাও লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি mod of a of n plus 1 by a n, limit of n tends to infinity mod of -1 to the power n plus 1 by -1 to the power n। তো এখানে -1, তাই না, তো যে হোক না কেন কেটে কেটে -1 থাকবে, কিন্তু মোট নিচ্ছে, তাহলে আমরা কি হবে শুধুমাত্র 1। তাহলে আমরা রেডিয়াস অফ কনভার্জেন্স কত পেয়ে গেলাম 1। এখানে দেখতে পারবো দেন summation a n y n equal to 0 to infinity is convergent for কি জন্য, mod of y less than 1, that is যেটা আমাদের given power series 1 minus x square plus x to the power 4 minus x to the power 6 plus 100 is convergent for কি জন্য কনভার্জেন্ট হবে, এখানে y less than x, সরি 1, তাহলে y মানে mod of x square less than 1, কারণ আমরা x square equal to y ধরেছিলাম, তাই না। এখান থেকে কি বলতে পারি, mod of x less than 1। ব্যাস এবার কি করতে হবে আমাদেরকে, এখানে বলেছে tan ইনভার্স x, এখানে দেখো এখানে তো 1 লাগবে না আমাদের, তো আমাদের এই সিরিজটার ক্ষেত্রে ইন পয়েন্ট মানে -1 পয়েন্টে 1 পয়েন্টে না দেখলেও চলবে। আমরা ডিরেক্টলি কি করব, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করব এমন একটা ইন্টারভ্যালের মধ্যে 0 থেকে x, যেটা কি হবে সেই -1 থেকে 1 এর সাবসেট হবে।
নাও কি করবো আমরা, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন, তাই না? ইন্টিগ্রেটিং টার্ম বাই টার্ম অন কোথায়, ক্লোজ ইন্টারভ্যাল 0 to x, যেটা কার সাবসেট, যেন হোয়ার আবার x এর মানটা কেমন হবে, এটা mod of x less than 1। এখানে আমরা কি পাবো, we have আচ্ছা আরেকটু ভুল করলাম, কি করতে হতো আমাদের, এটা কনভার্জেন্ট, তাই না? এখানে একটা হতো and converging to or converges to, কোথায় কনভার্জ করবে এটা, যেটা আমাদের সিরিজটা দেওয়া ছিল 1/1 + x², ওখানেই কনভার্জ করবে, ঠিক আছে? আর এটা এক্সপানশন করলে এটা পাওয়া যায়। তো টাইম বাই টাইম আমরা কি করবো, ইন্টিগ্রেশন করবো, কি পাবো আমরা, 0 to x 1/1 + x² dx equal to 0 to x a0 dx plus 0 to x a1 dx plus a1 x ছিল 0 to x a2 x², মানে এটা সামেশন না করলে দিয়ে হয়, সেটাকে আমরা ভাঙছি, dx প্লাস and ডট ডট ডট, এটা কি হবে, tan ইনভার্স x ইকুয়াল টু এর মানটা, এটাকে ইন্টিগ্রেশন করো, কারণ এটাকে করলে এটা আসবে ইন্টিগ্রেশন, তো এটাকে ইন্টিগ্রেশন করলে টার্ম বাই টার্ম কত আসবে আমাদের, x মাইনাস x³/3 প্লাস x⁵/5 মাইনাস x⁷/7 প্লাস and ডট ডট ডট, ব্যাস। তাহলে এটা আসলে আমাদের কি, সিরিজ এক্সপানশন। এবার দেখো চলে আসলো, এবার বলছে রিডিউস দ্যাট, এটা তো দেখো এখানে যখন π/4, তার মানে কি tan ইনভার্স 1, তাহলে আমাদের 1 পয়েন্টটা কাজে লাগবে, কিন্তু এখানে আমাদের কি ছিল, 1 পয়েন্টটা ওপেন ইন্টারভাল 1 ছিল না, তাহলে এখন আমরা কি করবো, -1 পয়েন্টের 1 পয়েন্টে চেক করব। at x equal to 1 the series becomes, সিরিজ বলতে কিন্তু আমরা ডান দিকে সিরিজটা tan ইনভার্স x এর আমরা ডিরেক্টলি বসাবো না, এটা পরে যদি কনভার্জেন্ট হয় তাহলে এখানে বসবে, ডাইভার্জেন্ট হলে এখানে বসবে না, তাহলে আমরা এখানে করব, তাহলে x এর জায়গায় কি বসাবো, 1, কিভাবে 1 minus 1/3 plus 1/5 minus 1/7, এটা দেখো এটা কেমন একটা টাইপের, এটা হচ্ছে একটা অল্টারনেটিভ সিরিজ, তাই না? এবার অল্টারনেটিভ সিরিজটা কি হয়, সবসময় কনভার্জেন্ট হয়, তাই না? কি করতে পারো তোমরা, লিবনিজ টেস্ট থেকে বলতে পারি, তাহলে এটা ইজ কি অল্টারনেটিভ সিরিজ, and hence convergent, সরি and এখানে লিখছি না, alternative series hence convergent and converging to এবার কনভার্জ করবে, কোথায় কনভার্জ করবে, কি করে পাবো আমরা এখানে ডিরেক্টলি মানটা বসাতে পারবো না, তার জন্য আমাদের কি প্রয়োজন পড়বে, আমাদের অ্যাবেল টেস্টের প্রয়োজন পড়বে, ঠিক আছে? অ্যাবেল টেস্টে কি বলছে, এইখানটা কি বলছে অ্যাবেল টেস্টে, বলছে যদি সামেশন n = 0 to infinity n x⁴n be a power series with radius of convergence r, এখানে আমাদের r এর মান বেরিয়েছে 1, and let the sum of the series be fx, সামেশন কত, fx, আমাদের এখানে fx এসেছে tan ইনভার্স x, তাই না? অন কোথায়, -r থেকে r, -r তো না, -1 থেকে 1, আজকাল লেখা হয়নি, লিখতে হবে কিন্তু, তাহলে এখানে হচ্ছে mod of ax less than 1, তাহলে -1 থেকে 1, ঠিক আছে? হলো the series summation n = 0 to infinity n r⁴n be convergent, r⁴n, তারপর আমরা সিরিজে ডিরেক্টলি কি বসিয়ে দেবো, r এর মানটা বসিয়ে দেবো, এখানে আমরা তাই করলাম, আমরা r এর মান কত 1, ডিরেক্টলি 1টা বসালাম, বসিয়ে একটা সিরিজ পেলাম, সেটা কি হচ্ছে আমাদের কনভার্জেন্ট, বলছে ওটা কনভার্জেন্ট হয়ে গেলে কি হবে, দেন সামেশন n = 0 to infinity n r⁴n, তার মানে আমাদের যে সিরিজটা পাবো
আর এর মান এক্স এর জায়গায় আর বসিয়ে দিয়ে যে সিরিজটি পাবো, মানে আমাদের এক্স এর জায়গায় এখানে আর ওয়ান বসিয়ে দিয়ে যে সিরিজটা পেয়েছি, সেই সিরিজটা কি হবে, ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্স টু আর নেগেটিভ এফ এক্স। তাহলে আমাদের এখানে হবে লিমিট অফ এক্স টেন্স টু 1 নেগেটিভ ইন্টু এফ এক্স মানে ট্যান ইনভার্স এক্স। এখানে কি হবে, কনভার্জন কোথায় হবে, লিমিট অফ এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স, তার লিমিট অফ এক্স টেন্স টু 1 নেগেটিভ ট্যান ইনভার্স এক্স। তাহলে এটা কত হবে, পাই বাই 4। তাহলে এটা কথা কনভার্ট করছে পাই বাই 4 এ। এখানে তারপর আমরা কি বলতে পারবো, পাই বাই 4 ইকুয়াল টু, যে দেখো এখানে শেষ লাইনে দেওয়া ছিল n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি n আর টু দি পাওয়ার n। তাহলে আমরা সেই সিরিজে x এর জায়গায় আর বসাবো, x এর জায়গায় 1 বসে আমরা এই সিরিজটা পেয়েছি। এই সিরিজটা ইকুয়াল টু কি বলছে, যেটা আমরা হাল লিমিটটা বের করলাম এটা, তাহলে এটা ইকুয়াল টু এটা। -1/7 প্লাস অ্যান্ড ডট ডট। তাহলে দেখো আমাদের 1 নম্বর ডিরেকশনে কিন্তু ওটা দেওয়া ছিল, তাহলে আমাদের 1 নম্বরটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল প্রুফড। একইভাবে কি করব, আমরা যেমন ট্যান ইনভার্স কিসে দেখলাম 1 এ, এবার আমরা দেখব ট্যান ইনভার্স -1 এ। at x equal to -1, the series becomes কি হয়ে যাবে, -1 এ এখানে হবে -1, এখানে -1 প্লাস 1/3 মাইনাস 1/5 প্লাস 1/7 মাইনাস অ্যান্ড ডট ডট। দেখো এটারই এটা একই টাইপের, শুধুমাত্র এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিই, তারপর এর সামনে মাইনাস নিলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটাও কি একটা অল্টারনেটিভ সিরিজ, কমা alternating series and hence, sorry, here comma the hence convergent and converging to কোথায়, লিমিট অফ এক্স টেন্স টু 1 -1 পজিটিভ এফ অফ এক্স। তাহলে লিমিট অফ এক্স টেন্স টু -1 তার পজিটিভ ট্যান ইনভার্স এক্স। তো ট্যান ইনভার্স -1 তার মানে হচ্ছে -π/4। তাহলে এটা কোথায় কনভার্ট করছে, -π/4 এ। তাহলে দেওয়ার পর এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো এখানটা কি ছিল, আমাদের এক্সটা <1 ছিল, কিন্তু এবার দেখলাম যে এই সিরিজটা কি হচ্ছে 1 পয়েন্টে -1 পয়েন্টে দুটোতে কি হচ্ছে কনভার্জ হচ্ছে। 1 পয়েন্টে কনভার্জ করছে π/2 তে, -1 পয়েন্টে করছে 1 পয়েন্টে π/4 এ, আর -1 করছে -π/4 এ। তাহলে আমরা এখান থেকে একদম এটা গোটে গোটে লিখবো, শুধু এখানে কি লিখবো, মড লেস দেন ছিল লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে। দেয়ারফর tan inverse x equal to x minus x cube by 3 plus x to the power 5/5 minus x to the power 7/7 plus and dot dot dot। কোথায়, mod of x less than equal to 1। ঠিক আছে, এবার আমরা কি লিখতে পারবো, এখানটায় ইকুয়াল টু লিখতে পারবো। 2 নম্বর প্রমাণ কি বলেছে, 0 থেকে 1 tan inverse x by x dx। 0 থেকে 1, তো 0 থেকে 1 কি সাবসেট অফ মাইনাস পুরো সেন্টিমেন্ট -1 থেকে 1, কারণ 1 পয়েন্ট এখানে বিলং করছি, তাই না। তাহলে আমরা টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করতে পারবো। নাও আচ্ছা, এখানে এক্স দেখো, এখানে এক্স দিয়ে ভাগ দেওয়া আছে কিন্তু, তাহলে ফার্স্টে কি করবো, আমরা এক্স দিয়ে এখানে ভাগ করবো, ভাগ করার পর কি করবো, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করবো। নাও ইন্টিগ্রেটিং টার্ম বাই টার্ম অন কোথায়, ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে 1 সাবসেট অফ -1 থেকে 1 ক্লোজ। ঠিক আছে, আমরা কি পাবো, উই গেট, তাহলে 0 থেকে 1 অ্যান্সার বের করার জন্য আমরা এক্স থেকে ফার্স্টে ভাগ করে নেবো। তাহলে ট্যান ইনভার্স এক্স বাই এক্স ডি ইকুয়াল টু, এখানে কিন্তু এক্স নেই কারণ এক্স দিয়ে ভাগ করে নিয়েছি, তাহলে ইন্টিগ্রেশন করলে হবে
এক্স তার মানে 1 মাইনাস 1/, কি আসবে আমাদের 3 চলে, আবার এখানে এক্স স্কোয়ার মানে 1/3, তার মানে 3 × 3 এক্স কিউব, সরি এক্স স্কোয়ার, প্লাস 1/, x⁵ ছিল অলরেডি এখানে, আর সরি এখানে x⁵, কিন্তু এক্সটা কিন্তু ভাগ হয়ে গেছে, তাহলে x⁴ হয়ে গেছে। পরের সঙ্গে আবার ইন্টিগ্রেশন করলে হবে x⁵/5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 1/7 স্কোয়ার প্লাস আর ডট ডট। ব্যাস, তাহলে আমাদের সেকেন্ড যে প্রমাণটা এটাও আমাদের কি চলে আসলো, এটাও প্রুভড। তাহলে স্টেপগুলো কি, যখন এরকম করে সিরিজ এক্সপানশন করতে হবে, ফার্স্টে আমরা দেখতে হবে এর রেডিয়াস অফ কনভারজেন্স কত। তারপর দেখবো পরেতে আমরা যেটা আমরা রেডিয়াস করতে বলেছি সেটা কি ইন্টিগ্রেশন করে আসছে না ডেরিভেটিভ করে। যদি ইন্টিগ্রেশন আসুক বা ডেরিভেটিভ যাই আসুক না কেন, ওখানে কি ইন পয়েন্ট কাজে লাগছে, যেমন আগেরটাতে ইন পয়েন্ট কাজে লাগেনি, তাই ইন পয়েন্ট আমরা চেক করিনি। যদি ইন পয়েন্ট কাজে লাগে তাহলে ইন পয়েন্টে আমরা কি করব, ডিরেক্টলি ইন পয়েন্ট এখানে বসিয়ে দেবো, ফাংশনের পর বসিয়ে দেখবো সেটা কনভার্জ করছে কি না। যদি কনভার্জ করে তাহলে ইন পয়েন্টটা আমরা সেই কনভার্জেন্স ইন্টারভ্যালে আমরা ইনক্লুড করবো। আর যদি ইন পয়েন্টগুলোতে কনভার্জেন্ট না হয় তাহলে আমরা সেখানে কি ইন পয়েন্টগুলো ইনক্লুড করতে পারবো না, ওটা ওপরেই থাকবে, ক্লোজটা ওপেন ইন্টারভ্যালটা আর ক্লোজ হবে না। যেমন এখানে ছিল আমাদের ওপেন, কিন্তু যখন দেখলাম আমরা 1 পয়েন্টে মাইনাস 1 পয়েন্টে কনভার্জ করে গেল, তখন কী করলাম, এখানটা আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, করার পর তারপর দেওয়া থাকবে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন, মান বসাতে হলে মান বসাতে হবে, সেটা তোমার নিজেকে বুঝে বাকি প্রমাণটুকু করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।